হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমাদের আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীর আপকামিং বিগ প্রজেক্ট দমের শুভ মুহূর্ত হয়ে গেছে। তোমরা সকলেই জানো, দুদিন আগেই হয়েছে। পাশাপাশি এই ছবিটা 2026-এর ঈদ রিলিজ। আর সব থেকে বড় কথা, এবারের ঈদটা কিন্তু আরো ধামাকাদার হতে চলেছে, কারণ আফরান নিশো এবং সাকিব খান আবারও আসছে আর কি ক্ল্যাশে। তো এটা বিগেস্ট ক্ল্যাশ হতে চলেছে, কারণ দুটো ছবির যে পরিকল্পনা, যা প্ল্যানিং রয়েছে সেটা কিন্তু হিউজ। সেটা দম বলো আর প্রিন্স বলো, তো ক্ল্যাশটা কিন্তু দেখার মতো হতে চলেছে। মানে ফেস্টিভ্যালটা কিন্তু ডাবল ফেস্টিভ্যালে রূপান্তরিত হতে চলেছে আর কি এবারে ঈদ উল ফিতরটা, মানে 2026-এর। সো যাই হোক, তোমাদেরকে বলে রাখি যে কিছুদিন আগে, বিগত কয়েকদিন ধরেই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম যে ফুল দমে আর কি রেকির কাজ চলছে, বিভিন্ন জায়গায় স্পট নির্বাচনের কাজ চলছে, বিভিন্ন আর কি কান্ট্রিতে গিয়ে তারা স্পট নির্বাচন করেছেন। সো ফাইনালি রেডি মেকার্সরা এবং ছবিটা ফ্লোরে যায়, খুবই ভালো লাগছে, অবশ্যই খুবই এক্সাইটেড লাগছে। কারণ এই যে ছবিটা, দম ছবিটা, বাংলাদেশে বলতে গেলে দুই বাংলার দিক থেকে কিন্তু একটা অন্যরকম গল্প আমরা পেতে চলেছি। মানে এরকম গল্প হয়তো আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দেখিনি, মানে দুই বাংলাতেই দেখিনি। তো অবশ্যই ছবিটাকে অন্যভাবেই ভাবা হচ্ছে, যেমনটা আমরা ওই সুকুমারের কাজটা দেখেছি, ঠিক সেই টাইপেরই গল্প হবে, সার্ভাইভাল একটা স্টোরি। তো অবশ্যই আমরা এক্সাইটেড। এবং সব থেকে বড় কথা, এই ছবির মধ্যে আফরান নিশোকে যেভাবে প্রেজেন্ট করতে চলেছেন মেকার্সরা, রেদওয়ান রনি, সেটা কিন্তু রিমার্কেবল হতে চলেছে। মানে সত্যি বলতে মাথা ঘুরিয়ে দেবে তোমাদেরকে, এমন ভাবে প্রেজেন্ট করতে চলেছেন আর কি মেকার্সরা। অ্যাকচুয়ালি এই ছবির জন্য আফরান নিশো প্রায় 14 কেজি ওয়েট কমিয়েছেন। তোমরা হয়তো খবরটা পেয়েই গেছো, এবং আফরান নিশোকে দেখে বোঝা যাচ্ছে। শুভ মুহূর্তের অনুষ্ঠানটা দেখবেন, সেখানে আফরান নিশোর বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, তার ফিটনেস দেখবেন, বুঝতে পারবেন যে কতটা ডিক্রিজ করেছেন তার ওজনটা। আমরা এর আগে তার লাস্ট প্রজেক্ট পেয়েছিলাম দাগি ছবিটা, সেখানে কতটা ওয়েট গেইন করেছিলেন। অ্যাকচুয়ালি অভিনেতাদের এরকমই মানে ডেডিকেশন লেভেলটা থাকা উচিত, যেটা অবশ্যই আফরান নিশোর মধ্যে রয়েছে। আমরা লাস্ট দেবদার মধ্যেও দেখেছি যে কখনো ওয়েট বাড়াচ্ছেন, কখনো ওয়েট কমাচ্ছেন। মানে সত্যি এদের হ্যাটস অফ এই জন্য আর কি। মানে নিজের শরীরকে নিয়ে কত রকম ভাবে তারা মানে কি বলবো পরিবেশনা করেন, সেটা সত্যি তাদের এটা মানে একটা অন্যরকম মানে ব্লেসিং রয়েছে আর কি ভগবানের তাদের উপরে। আরো একটা কথা এটা বলতেই হয়, অ্যাকচুয়ালি আমরা এটা দেখেছি যে আফরান নিশোর সিনেমার যে জার্নিটা, সেটা কিন্তু খুব বড় নয়। হয়তো 3 নম্বর প্রজেক্ট আমরা পেতে চলেছি আর কি দম। কিন্তু এই ছোট্ট একটা জার্নির মধ্যে একজন ভালো অভিনেতার কাজ করার ইচ্ছে, জেদ, এনার্জিটা কিন্তু আমরা দেখতে পেলাম। এবং প্রত্যেকটা ছবিতেই আরেকটা কথা, নির্বাচন করার ক্ষমতাটা, সঠিক কাজ দর্শকের সামনে আনার যে এবিলিটি, সেটা কিন্তু তার মধ্যে বাখুবই রয়েছে। সুড়ঙ্গ, তারপরে দাগি, তারপরে দম, এই 3টে প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে কিন্তু আমরা সেই অ্যাপ্রোচটাকে দেখতে পেরেছি আফরান নিশো। এবং এখনো পর্যন্ত ছবির শুটিংও স্টার্ট হয়নি, কিন্তু আফরান নিশোর বডি ল্যাঙ্গুয়েজ, তার ফিটনেস, তার হাবভাব থেকে বোঝা যাচ্ছে যে দম রিমার্কেবল হতে চলেছে, অ্যাকচুয়ালি হিস্টোরিক হতে চলেছে। তোমাদেরকে বলে রাখি যে দমের ফাইনাল কাস্টিংটাও কিন্তু রিভিল করা হয়েছে এই শুভ মুহূর্তের মাধ্যমে। এই ছবির মধ্যে আফরান নিশো, চঞ্চল চৌধুরী থাকছেন, এটা কনফার্ম। পাশাপাশি প্রথমবারের মতো আফরান নিশোর সাথে জুটি বাঁধবেন আমাদের পূজা চেরি এই ছবির মধ্যে খুব সম্ভবত মেন নায়িকার চরিত্রে কাজ করবেন, যাকে রিভিল করা হলো। অবশ্যই এটা দেখার জন্য মুখিয়ে রয়েছি, কারণ প্রথমবার এই জুটিটা আসছে আর কি, আফরান নিশো এবং পূজা চেরি। এবং তাদের কিছুক্ষণের যে সিন ছিল আর কি শুভ মুহূর্তের অনুষ্ঠানটা, যেটা আমি বিভিন্ন রিল দেখেছি, শর্ট দেখেছি, তো অবশ্যই কেমিস্ট্রিটা বেশ ভালোই যাচ্ছে। পূজা চেরিকেও অবশ্যই খুব ভালো লাগে, তো তার অভিনয় বা তার কাজ দেখার অপেক্ষায় রইলাম। পাশাপাশি এই ছবির মধ্যে আরও একটা চমক থাকতে চলেছে মেহজাবিন চৌধুরী। অনেকদিন পর আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী জুটিটাকে আমরা দেখতে পেতে চলেছি। হয়তো প্রথমবার মেহজাবিনের এটা ফার্স্ট সিনেমা হতে চলেছে, এবং সেটাও আবার আফরান নিশোর সাথে। আমরা প্রত্যেকেই জানি যে এই জুটিটা নাটকের জগতে, বাংলাদেশ নাটকের জগতে একটা হিট জুটি, সুপার ডুপার হিট জুটি। বাংলাদেশে বিশাল জনপ্রিয়, আমাদের কলকাতাতেও বিশাল জনপ্রিয় মেহজাবিন এবং আফরান নিশোর জুটিটা। তো অবশ্যই এই মিষ্টি জুটিটাকে আমরা আবারও পেতে চলেছি সিনেমায় প্রথমবার। তো বেশ ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি মানে কাস্টিং একটা বড় চমক ছিল। অবশ্যই আফরান নিশো এবং আমাদের চঞ্চল চৌধুরী কিন্তু আমরা আগেও পেয়েছি, নাটকে পেয়েছি, সেখানে কিন্তু বন্ধুত্বের চরিত্র ছিল দুজনেরই। কিন্তু এবারে আমার মনে হয় এগেনস্টে হবে, আফরান নিশোর বিপরীতে কাজ করবেন চঞ্চল চৌধুরী। এই ছবির মধ্যে আমরা কিন্তু চঞ্চল চৌধুরী কোনো রকম সাপোর্টিং রোলে বা কোনো রকম পজিটিভ রোলে পাবো না, একদম ডার্ক শেডে ভিলেনের চরিত্রে পেতে চলেছে, যেটা দেখার জন্য অবশ্যই
খুবই এক্সাইটেড হচ্ছি আমরা এবং প্রথমবার ফেস অফটাও দেখতে পাবো। সো ফাইনালি দমের শুটিং এর কাজ চালু হচ্ছে, খুব শীঘ্রই আমরা পাবো। এমনিতেই এই ছবির অনেক আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, প্রায় আজ থেকে 2 বছর আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, খুব সম্ভবত 1.5-2 বছর আগে। তো ফাইনালি ছবিটা ফ্লোরে যাচ্ছে। আর পাশাপাশি সব থেকে বড় কথা, ঈদের যে মার্কেটটা সেটা কিন্তু বিশাল ধামাকাদার হতে চলেছে। মানে আমাদের আফরান নিশো, চঞ্চল চৌধুরী একদিকে প্রিন্স বুম্বাদা একদিকে, তো লড়াইটা কিন্তু জমে যাবে জাস্ট। তো যাই হোক, এই ছিল বলা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও ক্লাব। থ্যাংক ইউ, টাটা।